আচ্ছা আচ্ছা। এত মার্কেটিং অল্প এর মানুষ জয়েন করলে হবে এর? মার্কেটিং বিষয়টা সেরকম ধারণা নাই। গুগল অ্যাডস এর মাধ্যমে কি আমাদের কোনো কোনো কিছু কি আমরা র্যাঙ্ক করাতে পারি কিভাবে? সরি ভাই, আমি শুনতে পারি নাই। আরেকবার প্রশ্ন করেন কি? বলছি হ্যালো। আহ, দেখা যাচ্ছে যে ফাইবারের যেসব গিগ গিগ ইমেজ গুলো না আছে সেগুলো আমরা কিভাবে র্যাঙ্ক করাতে পারি? ওইগুলো ভাই ক্লাসে, ওইগুলোর নিয়ে ক্লাস আছে, হ্যাঁ। কোর্স মডিউলটা দেখবেন, ওখানে আপনার হচ্ছে লাস্টের দিকে এগুলো শেখানো হবে, কিভাবে গিগ র্যাঙ্কিং করবেন, ফাইবারের গিগ কিভাবে র্যাঙ্ক করতে হয়, হ্যাঁ। ওইগুলো দেখানো হবে ক্লাসে। আচ্ছা, আজকে কোনো মেইন ক্লাস হবে না, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসটা হবে, হ্যাঁ। ফার্স্ট ক্লাস তো ইন্ট্রোডাকশন জাস্ট হবে। নেক্সট ক্লাস থেকে মেইন টপিক গুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে, শেখানো হবে। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস 25 তারিখ থেকে, হ্যাঁ। সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে? নেক্সট ক্লাস হবে 25 তারিখে। সপ্তাহে আপনার হচ্ছে, আপনার ফেসবুক, এখানে আপনার হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড দুইটারই আজকে ইন্ট্রোডাকশন ক্লাস একসাথে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু এটা মেন ক্লাস না। তো ফেসবুক অ্যাড এর জন্য আপনার সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার রাত 8টা। আর গুগল অ্যাডস এর জন্য সেম ডে, সোমবার বৃহস্পতিবার রাত 9:30। দুটোই কি একসাথে করা যাবে? এটাই 25 ডিসেম্বর ক্লাস শুরু হবে, হ্যাঁ। দুটো কোর্স কি একসাথে করা যাবে? জি, অবশ্যই করতে পারবেন। কোর্সে কি আপনি একসাথে কন্টিনিউ করবেন? মানে কোর্স গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস দুইটাই কি একসাথে কন্টিনিউ করবেন? দুইটাই কোর্স করাবো, হ্যাঁ। আচ্ছা। আপনারা চাইলে দুইটাই করতে পারবেন, হ্যাঁ। যেহেতু একই টাইমে না, একটা 8টা, একটা 9:30, হ্যাঁ। সোমবার আর যদিও বৃহস্পতিবার। ব্যাক টু ব্যাক একটু কষ্ট হয়ে যাবে, বাট যেহেতু মানে আপনারা চাইলে করতে পারেন, হ্যাঁ। আপনারা যদি পারেন করতে পারেন, করেন। আপনি বলছিলেন যে কোর্স ডিউরেশন 3 মাস, তো এখানে জি। 3 মাসের মধ্যে একসাথে দুইটা করালে তো মনে হয় 3 মাস লাগবে না। হুম। মানে 3 মাস লাগবে না মানে? একসাথে যদি দুইটা করে করাচ্ছেন তো সেই ক্ষেত্রে মনে হয় না 3 মাস লাগবে আর কি। 3 মাস লেগে যাবে ভাই, কোর্স মডিউলটা দেখেন। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস নিতে হবে, আপনার অনেক কিছু কভার করতে হবে, হ্যাঁ। কোর্স মডিউলটা তো অনেক বড়, এটা আপনার হচ্ছে 3 মাস লেগে যাবে, হ্যাঁ, শেষ করতে। কোর্স মডিউল দিয়েছেন তো না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন না? ওইখানে তো দেয়া হয়েছে। আর একবার আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দেখেন সবাই, আমি এখানে দিয়ে দিই। এখানেও দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই। এটা হচ্ছে ফেসবুক অ্যাডের। এবার জয়েন হয় না কেন সবাই? গুগল অ্যাডস এরটা কোথায় গেল? গুগল অ্যাডস, আরে যে গুগল অ্যাডস এরটাও দিয়েছি, হ্যাঁ। এটা আপনাদের কাছে রেখে দিবেন কপি করে। অনেকে জয়েন হচ্ছে, হোক। আচ্ছা, শুরু করে দিই। জি, শুরু করেন।
আচ্ছা, আজকে মেন ক্লাস হবে না, হ্যাঁ, জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসটা হবে, হ্যাঁ। আহ, আমার সম্পর্কে বলবো, আপনারা আপনাদের সম্পর্কে বলবেন, হ্যাঁ। আহ, আর হচ্ছে আমি এটা নিয়েও একটু কথা বলবো, কেন আপনারা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড শিখবেন, হ্যাঁ। এটা শিখে কি লাভ হবে, হ্যাঁ। এটা শিখে কি আদৌ আর্নিং করা যায় কিনা, এগুলো নিয়ে একটু টুকটাক কথা হবে, হ্যাঁ। কোথা থেকে আপনারা আর্নিং করতে পারবেন, মার্কেট প্লেসে প্লাস মার্কেট প্লেসের বাইরে কিভাবে আপনার হচ্ছে আমরা অর্ডার পাই বা ক্লায়েন্ট পাই, হ্যাঁ। প্রসেস কিভাবে কি, এগুলো আর কি, হ্যাঁ। আর হচ্ছে এগুলো আর কি। আর বেনিফিট কি আমার হচ্ছে এই কোর্সটা করে, বেনিফিট কি হবে, হ্যাঁ, এগুলো নিয়ে টুকটাক আপনাদের এগুলো নিয়ে কথা হবে আর কি। তো ফার্স্টে ভাই, আমি নিজের ইন্ট্রোডিউসটা কমপ্লিট করি, দেন আপনারা আপনাদের ওয়ান বাই ওয়ান ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবেন। ভাই আমি মোহাম্মদ শরণ ইসলাম ইমন, আমার গ্রামের বাসা কুষ্টিয়াতে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর। আর আমি এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি অ্যারাউন্ড ভাই 4 থেকে 5 বছর এই ফিল্ডে আছি। ফ্রিল্যান্সিং করতেছি ফাইবার মার্কেট প্লেসে 3 বছর যাবত। আপওয়ার্কে কিছুদিন কাজ করছিলাম, বাট আপওয়ার্কে তেমন ভালো কিছু মানে সুবিধা করতে পারি নাই, সো এই কারণে ফাইবারে কাজ করি। এখন অতটা অ্যাক্টিভ না, বাট মাঝে মধ্যে ফাইবারে একটু মানে কাজ করা হয়, হ্যাঁ। খুব কম সময় দেওয়া হয় ফাইবারে এখন। ফাইবারে আমি লেভেল 2 সেলার। আমি পাশাপাশি আপনার হচ্ছে এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুবই কম কাজ করা হচ্ছে, এখন আমি রিমোটলি জব করতেছি এক জায়গায়, বাংলাদেশে একটি ই কমার্স প্রতিষ্ঠান ক্যামেরাবাজার.নেট। তাদের জন্য এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে রিমোটলি জব করতেছি। 5 মাস চলতেছে ওখানে কাজ করা। তো তাছাড়া আমি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মানে আউট অফ মার্কেট প্লেস, যেমন লিঙ্কডইন, ফেসবুক, এখান থেকেও ক্লায়েন্ট হায়ার করে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, লোকাল এবং ইন্টারন্যাশনাল। তো আপনার হচ্ছে প্লাস আমি জবও করছি, হ্যাঁ। আমি জব করছি অন সাইট, আপনার হচ্ছে কর্পোরেট জবও করছি। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ছিলাম দাওয়াই লিমিটেডে, জুনিয়র এসইও অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হিসেবে ছিলাম ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেডে। আমার জব এক্সপিরিয়েন্স তেমন বেশি না ভাই, হ্যাঁ, 1.5 বছর মতো, এরকম 1.5 বছর, খুবই কম জব এক্সপিরিয়েন্স আমার অন সাইট। কর্পোরেট জব এক্সপিরিয়েন্স খুবই কম, কারণ আমার জব করতে ভালো লাগে না, হ্যাঁ। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে গত বছর 3 মাস, লাস্ট যেটাই ছিলাম 3 মাস জব করে একবারে ছেড়ে দিছি আর কি। আপনার হচ্ছে টিসিএল গ্লোবাল, হ্যাঁ, মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল, সেখানে 3 মাস জব করেছিলাম লাস্ট। ওইখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এক্সিকিউটিভ হিসেবে আপনার ছিলাম আর কি ওইখানে। তো ওইখানে আপনার 4-5টা দেশের জন্য কাজ করা লাগতো, হ্যাঁ। তাদের ফেসবুক পেজ হ্যান্ডেল করা, হ্যাঁ, পেজের মানে আপনার হচ্ছে 4-5টা দেশ এর আপনার হচ্ছে ফেসবুক পেজের অ্যাড চালানো, হ্যাঁ, তাদের বিজনেসের জন্য অ্যাড চালানো, এটা আর কি। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এবং নিজের সম্পর্কে মানে নিজের সম্পর্কে বললাম। এখন আপনারা করবেন কি, ওয়ান বাই ওয়ান আপনাদের ইন্ট্রোডাকশনটা দিবেন, হ্যাঁ। আহ আর একটা বিষয়, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাচ, হ্যাঁ। ব্যাচ 1-এর অলরেডি আমার ব্যাচ 1 রানিং আছে, ওইখানে এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তিনটারই ব্যাচ 1 রানিং আছে। ইউটিউবে আমি আহ আপনার হচ্ছে কি বলে ওই ব্যাচের ক্লাসগুলো আপলোড দেওয়া হয়, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে কিরকম ক্লাস নিই, এটা দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের। আপনাদের ক্লাসের লিংক, ক্লাস রেকর্ডিং গুলো ওই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ক্লাস শেষ হলে রেকর্ডিং গুলো আপলোড দেওয়া হবে, আপনারা দেখে নেবেন ইউটিউব চ্যানেল থেকে, হ্যাঁ।
ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আপনারা এই করেন, এখন ওয়ান বাই ওয়ান আপনাদের ইন্ট্রোডাকশনটা দেন। আমার তো ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আপনার নিজের নাম বলবেন, তারপর হচ্ছে কোথা থেকে বলছেন, হ্যাঁ, আর কেন শিখতে চান ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডস, কেন এটা শিখবেন, কেন শিখতে আগ্রহী, কেন, হ্যাঁ, তো ওয়ান বাই ওয়ান বলেন। ফার্স্ট ব্যাচের কেউ আর্ন করছে ভাই? ক্লাস হয়েছে মাত্র 3-4টা করে ক্লাস হয়েছে প্রত্যেকটা ব্যাচের। ফেসবুক অ্যাডের 2টা ক্লাস হয়েছে, আর গুগল অ্যাডের 4টা, এসইওর 4টা। সো মাত্র 3-4টা ক্লাস করে কি আপনার হচ্ছে আর্ন করা পসিবল বলেন? আপনার এসইও ব্যাচের একজন অলরেডি পাইছে, হ্যাঁ, এসইও ব্যাচের অলরেডি একজন পাইছে। আপনার ব্যাকলিংকের একটা প্রজেক্ট পাইছিল, ওকে জানাইছিল আর কি। সো আর্ন করতেছে একজন আপনার। আর কোর্স মূলত ভাই, কোর্স চলাকালীন কাজ পাওয়াটা টাফ। আপনি কোর্স শেষ করে মার্কেট প্লেসে নেমে কাজ কর, মানে মার্কেট প্লেসে নামবেন, তখন আর্ন করার পসিবিলিটি বেশি থাকবে, হ্যাঁ। আপনি শিখতেছেন, শিখতে শিখতে আপনার কোর্স চলাকালীন আপনি কিভাবে আর্ন করবেন? আপনি তো এরকম সম্পূর্ণটা ভালোভাবে শিখেনি নাই। আগে শেখাটা ইম্পর্টেন্ট, লার্নিং ইজ ফার্স্ট, লার্নিং ইজ ইম্পর্টেন্ট মোর দেন আর্নিং। মানে আপনার, সরি, লার্নিংটা আর্নিং এর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। তো আগে শিখবেন, তারপরে আপনার হচ্ছে মার্কেট প্লেসে আপনার এই ফাইবারে গিগ দিবেন। তারপরে শুধুমাত্র ফাইবার থেকে আর্ন করা যায় এরকম না, ফাইবারের মার্কেট প্লেস বাইরে থেকে, ফাইবারের মার্কেট প্লেস ছাড়াও আপনি আর্ন করতে পারবেন কিভাবে, আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্ট করে, ওইগুলো শেখানো হবে, হ্যাঁ। তো আপনার হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, লিঙ্কডইন, এইসব জায়গায় কিন্তু অনেক আপনার হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যায়। আমি যে প্রিভিয়াসলি জবটা পাইছি আপনার হচ্ছে রিমোটলি জব, 5 মাস আমার রানিং চলতেছে, ওইটা আমি ফেসবুক থেকে আমাকে হায়ার করছিল, রিমোটলি জব, হ্যাঁ। তো ফেসবুক থেকে জব পাওয়া সম্ভব, হ্যাঁ। সো আপনার, আপনাকে হায়ার করতে পারে লং টাইমের জন্য, বা আপনার শর্ট টাইম প্রজেক্টের জন্য কাজ দিতে পারে, কাজ পাইতে পারেন ওইখানে। সো এরকম। আর লিঙ্কডইন থেকে, বিডি জবস থেকে আপনার জবও করা যায়। আমি বলছি না আমি জব করছি ভাই, অ্যারাউন্ড 1.5 বছর 3টা কোম্পানিতে ছিলাম, ঠিক আছে। তো ওইখানে আপনার হচ্ছে স্যালারিও মোটামুটি ভালো পাওয়া যায়, 20,000, 20-25। স্টার্টিং স্যালারিটা একটু কম থাকে, 15,000, আস্তে আস্তে বাড়ে আর কি, হ্যাঁ। তো আপনি চাইলে এইগুলো শিখে জবও করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসেবে, ফেসবুক মার্কেটার হিসেবে। আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট মানেই ফেসবুক অ্যাডের কাজ পারলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, এরকম। ফেসবুক অ্যাড ছাড়াও আপনার টুকটাক আদার্স এর বিষয় নিয়ে জানতে হবে, ইনস্টাগ্রামের, আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে একটু একটু জানতে হবে। মেন আপনার ফেসবুক অ্যাডটা জানতে হবে আর কি, যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হতে চান, তাহলে এরকম আর কি। সো আপনাদের হচ্ছে, আপনারা এইসব কোর্স করে আপনার হচ্ছে জব করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আউট অফ মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, হ্যাঁ। এ হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে, আপনার ইন্ট্রোডাকশন দেন ভাই, ওয়ান বাই ওয়ান। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খলিলুর রহমান। আমার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী। আমি বর্তমান গাজীপুর থেকে জয়েন করেছি। আমি একটি জি। গার্মেন্টসে জব করি। আচ্ছা, কেন শিখবেন ভাই ফেসবুক অ্যাড, গুগল অ্যাড কেন শিখতে চান? ফেসবুক অ্যাড কেন শিখতে চাই, আসলে এরকমের গোল তো এখনো ইয়ে না, জাস্ট আগে শিখতেছি। আসলে এর ভিতরে কি আছে তো জানা নাই। মানে আপনি এটা শিখে আপনার টার্গেট নাই যে আমি কি এটা শিখে কি হ্যাঁ, আমি অবশ্যই মার্কেট অবশ্যই প্লেসে অনলাইন কাজ করব বা অনলাইন জব হ্যাঁ, করব বা মানে। অবশ্যই অনলাইন ক্যারিয়ার জন্য শিখতে চাচ্ছি। আচ্ছা, এটাকে পার্ট টাইম না ফুল টাইম হিসেবে নিতে না, যাচ্ছেন অবশ্যই অবশ্যই ফুল টাইম হিসেবে আমি নিতে চাচ্ছি, কারণ আচ্ছা আমি যেটা করতেছি এটা আসলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট ভাই, নেক্সট নেক্সট আপনার হচ্ছে আব্দুল ওহাব ভাই। ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডিউস করেন আপনাকে, আপনার।
হ্যালো, জি ভাইয়া, আপনার ইন্ট্রোডাকশনটা দিয়েন। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। জি। আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, ফেসবুক অ্যাড গুগল অ্যাড ভাই কেন শিখবেন? ভাই আর্নিং করার জন্য ভাই। ওকে, এটা কি পার্ট টাইম হিসেবে নিতে চান নাকি ফুল টাইম? পার্ট টাইম হিসেবে ভাই। ওকে, আচ্ছা নেক্সট আল হক। নামগুলো সুন্দরভাবে দিলে ভালো হয় এখানে, হ্যাঁ? আল হক। আচ্ছা, বিএম সাদ্দাম হোসেন ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। জি ভাইয়া, আমি তো আসলে জি, মাত্রই জয়েন হলাম, কারণ আমি একটু বাইরে ছিলাম তো হঠাৎ করে। সমস্যা নাই, ইন্ট্রোডাকশন দিয়েন, সমস্যা নেই। জাস্ট নিজের, আপনার বাসা কোথায়, আপনি কেন এই কোর্সটি করতে চান, হ্যাঁ এটাই বলতে হবে আর কি। আমি বিএম সাদ্দাম হোসেন, আমার গ্রামের বাড়ি জেলা মাগুরা। আমি ঢাকাতে স্টাডি করতাম, সাথে জি। বিজনেস করতাম, কিন্তু করোনা চলাকালীন সময় দেশের পরিস্থিতির সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমি ঢাকা ত্যাগ করছি। এখন মাগুরাতে আছি, একটা মার্কেটিং জবে ইনভলভ ছিলাম, কিন্তু আসলে বর্তমানে পরিবেশ পরিস্থিতিতে স্যাটিসফাইড না, যেহেতু আমি মুক্ত পেশায় কাজ করে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা মানে আমি ঢাকাতে বিজনেস করতাম, আচ্ছা আমার এডুকেশনাল বিজনেস ছিল আমার। একটা কম্পিউটার আইটি সেক্টর ইয়ে ছিল, সেন্টার ছিল, আমরা পার্টনার করছিলাম দুই দুই তিন বন্ধু মিলে। এরপরে আচ্ছা। আমার ইউসিসির একটা ব্রাঞ্চ ছিল নারায়ণগঞ্জে। স্কুল, আমার নিজের একটা স্কুল ছিল, একটা মাদ্রাসা ছিল, সবগুলো বন্ধ করে দিয়েছি শুধুমাত্র করোনা চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উপরে। ও তো এখন আচ্ছা। আসলে যেহেতু মুক্ত পেশায় কাজ করে অভ্যস্ত, তো আর এই মার্কেটিং এর প্যারা নিতে পারতেছি না, বুঝছেন। ও, আর ফেসবুক অ্যাডটা কেন শিখবেন? ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড এগুলো কেন শিখতে আর চান? আমি ওই করোনা চলাকালীন সময়ের মধ্যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, তো এখন সবকিছু মনে হয়েছে আমার ফেসবুক মার্কেটিং যদি আমি এক্সপার্ট হই, তাহলে আমার অবশ্যই এখান থেকে পার্মানেন্ট, মানে ফিক্সড একটা জব সার্ভে করা সম্ভব, যেটা সে জব হোক রাইট। বা নিজের ফ্রিলি কাজ করা হোক সম্ভব। জি, ঠিক মানে আছে। আমি চাচ্ছি নিজের ক্যারিয়ারকে নিজের মতো করে গুছাইতে, যেটা কারোর অর্ডারে নয়। জি জি, রাইট। ঠিক আছে, নেক্সট আব্দুল ওহাব ভাই বলছেন, ঠিক আছে। জুয়েল আনোয়ার ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। খাদিজাতুল কোবরা জুই আপু, ইন্ট্রোডাকশন দিয়েন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার বাসা সিরাজগঞ্জ। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছি। আমি সিরাজগঞ্জে এখন থাকি। আচ্ছা, কেন শিখবেন আপু এই আপনার হচ্ছে এই কোর্স গুলো আর কি? ফেসবুক অ্যাড গুগল অ্যাড কেন শিখতে চান? ভাইয়া শিখতে চাচ্ছি, কারণ আমার চাকরি বাকরিতে আমার তেমন ইচ্ছা নাই। তাই মনে আচ্ছা করলাম যে মানে বাসায় যদি বসে কিছু একটা করা যায়, সেই জন্যই আমার শেখা, মানে শিখতে চাওয়া বা আগ্রহটা। আচ্ছা, এছাড়া Nice. শিখিনি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে খলিলুর রহমান ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। এমডি আনোয়ার হোসেন ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। সুব্রত ভাই, ইন্ট্রোডাকশন দেন। কি ব্যাপার, আপনার ভাই লজ্জা আসসালামু পাচ্ছেন আলাইকুম নাকি? ভাইয়া। ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে মনোরঞ্জন দেবনাথ সুব্রত, বাসা হচ্ছে নীলফামারীতে, কিন্তু আমি স্টাডি পারপাসে বর্তমান বগুড়াতে আছি। এবার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। আমি ওকে। রিসেন্ট ডিজিটাল মার্কেটিং একটা কোর্স কমপ্লিট করেছি। আমার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, যেমন আপওয়ার্ক, ফাইবারে গিকও আপলোড করেছি, এবং লোকাল মার্কেট প্লেসে আমার বেশ কিছু, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, সব, মানে সোশ্যাল মিডিয়া কম বেশি সব অ্যাকাউন্ট আছে, এবং আমি নিয়মিত
চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোন রকম সুফল এখন পর্যন্ত পাইনি। আর আসলে গুগল মানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও এই বিষয়গুলো আসলে অনেক ভালো লাগার কারণ হচ্ছে যে মানে আর কিছু না হলেও আমার নিজস্ব যদি কখনো চাই যে আমার নিজের বিজনেস করব, তো সেটাতেও কাজে লাগে, মানে এই জিনিসগুলো কাজে লাগিয়ে আমার মানে বিজনেস দাঁড় করাতে পারবো। রাইট, রাইট, ঠিক আছে, এই তো। ওকে। নেক্সট, যারা দেন নাই 1 বাই 1 দিয়ে যান। নূর মোহাম্মদ ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। রাসেল ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। শান্ত মন্ডল ভাই তো আহ, মানে আগের ব্যাচের স্টুডেন্ট মনে হয়। জি জি, আগের আগের শেষ। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন দেওয়া লাগছে না। যারা ইন্ট্রোডাকশন দেন নাই তারা কাইন্ডলি ইন্ট্রোডাকশন দিয়ে দেন। আচ্ছা, লজ্জা পাচ্ছে মনে হয় যারা দেন নাই, দিতে চাচ্ছেন না, সমস্যা নাই, জোর করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি নূর বলেন। মোহাম্মদ। আমি ঢাকা সাভার থেকে বলতেছি। আমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি। তো আচ্ছা, আমার চিন্তা আছে ভবিষ্যতে আমার একটা এজেন্সি করার জন্য। আচ্ছা, এর জন্যই আর কি শিখার ইচ্ছা। তাছাড়া এটা আমি নাই, আগের থেকে কিছুটা জানি, আচ্ছা, ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস সম্পর্কে। তো আমি আরেকটু ডিপে জানতে চাচ্ছি, ঠিক আছে, এই কোর্সটা করেন, ডিপলি শেখানো হবে, হ্যাঁ। ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আর কোর্সটা কিন্তু ভাই, এই কোর্সটা কিন্তু ফ্রি অফ কস্ট হবে না, হ্যাঁ। এটা মনে করেন ফ্রিতেই করবেন, কারণ 200 টাকা রেজিস্ট্রেশন ফি তো। ওই ফ্রিতে ওইটা কিছু পাওয়া যায় নাকি? ফ্রিতে পাওয়া যায় না ভাই, হ্যাঁ। ফ্রিতে ইউটিউবে ছাড়া কোথাও ফ্রিতে কিছু পাবেন না। কিছুই পাওয়া যায় না ফ্রিতে। ইউটিউবেই ফ্রিতে আছে খালি, হ্যাঁ। ভাই আমরা এত কিছু শিখতেছি স্যারের থেকে, কল্পনার বাইরে, এবং সে যে পয়সা নিচ্ছে না বলতে গেলে এটাই। আমরা ওয়েবসাইট পাইছি, অনেক কিছু পাইছি, ক্লাস করেন দেখতে পাবেন। আমরা হ্যাঁ, এই যে খুব শান্ত মন্ডল ভাই আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, ওনাদেরকে আমি আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইট ডোমেন হোস্টিং কিনে সবাইকে ওয়েবসাইট দিয়েছি, হ্যাঁ, অ্যাক্সেস দিয়েছি। তো অলরেডি কাজও পাইছে আমার ব্যাচের স্টুডেন্ট, কাজ চলাকালীন না ওই ভাই, ব্যাচের টাকা স্টুডেন্ট দিয়ে কাজও শিখবো, হ্যাঁ হ্যাঁ, সমস্যা কাজ নিয়ে না। পাইছি, কাজ পাইছি ভাই। এই টাকা অবশ্যই দিব। গুলো টাকা কাজ টাকা পাইছি। ছাড়া শিখতে চাচ্ছি না। কাজ পাবেন ভাই। আমার এখান থেকে কাজ মানে আমার কোর্সটা করেন সবাই, টুকটাক কাজ পাবেন। কাজ ওই টুকটাক কাজ পাওয়াটা বড় বিষয় না, হ্যাঁ। এইখানে ক্যারিয়ার বানানোটা বড় বিষয়। মানে ইয়া, আপনার হচ্ছে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার বানানোটা বড় বিষয়, হ্যাঁ। টুকটাক আমি কাজ আসলে পেয়ে যাবেন। আমার এই শামীম কোর্সটা ভাইয়ের একটা করবেন শামীম কোথায়? ভাইয়ের একটা কোর্স করছিলাম হ্যাঁ, গুগল অ্যাডস এর উপরে। আচ্ছা, তো কোর্স করার পরে আর কোনো প্র্যাকটিস করি নাই আর কি। আচ্ছা, আমি আবার আমার জবে একটু প্র্যাকটিস বেশি করতে হবে। হয়ে গেলাম। আমার এই কোর্সটা করবেন, প্র্যাকটিস না যদি না করেন তাহলে আমার এই কোর্সটা করে কোনো লাভ হবে না আপনার। কোর্স এটা জানি, প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। না করলে কোর্স করে লাভ নাই, এটা আমি জানি। সো প্র্যাকটিস ফার্স্ট। আপনার হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাকে কোর্সটা ভালোভাবে করতে হবে। কোর্সের ওই যা যা অ্যাসাইনমেন্ট গুলো থাকে ওইগুলো করবেন, প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তো ইনশাল্লাহ। তারপরে তো ভাই মার্কেট আর কি প্লেসে বলবেন, আমরা কি কতদিন ক্লাস করতে পারবো, কতদিন ক্লাস হবে, কত ইয়ার? সপ্তাহে 2 দিন ক্লাস হবে। মাসে এই কি বলে 3 মাস কোর্সের টোটাল টাইম 3 মাস মতো লাগবে। সপ্তাহে 2 দিন। আর হচ্ছে কি কি বারে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন আছেন, ওইখানে আমি বলে দিব হ্যাঁ, না। ওইখানে আচ্ছা আচ্ছা। টেক্সট করে দিচ্ছি একটু পরে, যে সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে, এটা আমি দিয়ে দিব না। আর কোর্স এটা তো মডিউলটা শুধু অলরেডি গুগল অ্যাডস শিখবো না, গুগল অ্যাডসটাই? এখানে আপনার হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস আপনারা দুইটাই শিখতে পারবেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি এখানে আপনার হচ্ছে গুগল অ্যাডস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই কারা কারা, একটু বলেন তো। আমি আছি। নাই কারা কারা, একটু আওয়াজ দেন। ভাইয়া আমি নাই। আচ্ছা, আমি আপনার হচ্ছে একটা লিংক দিচ্ছি, জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন লিংক দিচ্ছি, আপনি জয়েন হয়ে যাবেন, হ্যাঁ। এই যে জি। চ্যাট বক্সে, চ্যাট ইনবক্সে দিয়ে দিচ্ছি। এই যে এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, হ্যাঁ।
এটা হোয়াটসঅ্যাপ কি বলে গুগল অ্যাডস এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে ক্লাস জয়েন লিংক, কোর্স রিলেটেড সকল আপডেট এখানে পাবেন। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা নেক্সট হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, কারা কারা একটু আওয়াজ দেন। হ্যালো, সবাই অ্যাড আছেন? আচ্ছা, আমি তারপরে দিয়ে দিচ্ছি, যারা অ্যাড নাই তারা অ্যাড হয়ে যাবেন। এই যে চ্যাট বক্সে দিয়ে দিলাম এই ফেসবুক অ্যাড গুগল অ্যাড দুইটারই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জয়েন লিংক, ওইখান থেকে জয়েন হয়ে নেন। আর হচ্ছে একটা দুইটা ক্লাস করে এর ভিতরে আপনার ওই রেজিস্ট্রেশন ফিটা দিয়ে দিন। একটা দুইটা ক্লাস করেন, দেখেন কি রকম লাগে আগে। ভালো মানে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করেন, ভালো না লাগলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ নিয়ে নিন, সমস্যা নেই। ভাইয়া রেজিস্ট্রেশন ফিটা কত? রেজিস্ট্রেশন ফি আপা 200 টাকা। ওকে স্যার। আচ্ছা, ছাড় বলা লাগবে না, হ্যাঁ, ভাই বললে খুশি হব। যাই হোক, আপনার হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওই আপনার কিভাবে পেমেন্ট করতে হবে ওইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিব না। আর আচ্ছা, আমি একটু মানে একটু একটা বিষয় নিয়ে আমি আলোচনা করা হয়নি, এটা আমি শুরুর দিকে আলোচনা করলে ভালো হতো। মানে কেন আপনারা এই ফেসবুক অ্যাড গুগল অ্যাড শিখবেন? হ্যাঁ, এটা শিখে আমার লাভ কি, কি কি বেনিফিট হবে? ভাই আপনি এখন পর্যন্ত একবারও এসইওর কথা বলেননি। এটা তো এসিওর না ভাই, ইন্ট্রোডাকশন ক্লাস না, এসিওর ইন্ট্রোডাকশন ক্লাস এর আগে তো নিয়ে নিছি। ও আচ্ছা, লাস্ট যে ক্লাসটা ছিল 22 তারিখ, মানে গতকালকে, সেটা কি এসইওর ছিল? এসিওরটা কি নেওয়া হয়েছে নাকি? না, নেওয়া হয়নি ভাইয়া এখনো। এসিওর ওই ক্লাসটা, আচ্ছা এসিওর ইন্ট্রোডাকশন ক্লাস দেখি। এসিওর ইন্ট্রোডাকশন ক্লাস একটু পরে নেবো ভাই, 10:30টায়। আমি ভুলে গেছিলাম আজকে এসিওর ইন্ট্রোডাকশন ক্লাস 8টায়, মানে 8টায় নেওয়ার কথা ছিল এটা। যাই হোক, আচ্ছা ভাই এসিওর নিয়ে পরে কথা হবে, পরের 10:30টায়। এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জুমের লিঙ্ক দিয়ে দিব না, এটা জয়েন হয়ে নিন। হ্যাঁ, আর আপনারা এখানে যারা যারা আছেন এসিও কোর্সটাও যদি করতে চান এসিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। মাল্টি স্কিল হইতে হবে, হ্যাঁ, মাল্টি স্কিল হইতে হবে। আর ভাইয়া একটা আমরা দুইটা কি স্কিল ওই শিখে হবে না, 200 একটা টাকা দুইটা স্কিল শিখে, রেজিস্ট্রেশন এখন কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে, একটা দুইটা স্কিল শিখে আপনার সফল হওয়ার চান্স খুব কম। বলতেছিলাম অনেকগুলো যে, শিখতে হবে, যে কোনো একটাতে বেস্ট হবেন, বাদ বাকিগুলো শিখে রাখতে হবে এরকম। হ্যাঁ, এসইও তে বেস্ট হলেন বাট ফেসবুক অ্যাড গুগল অ্যাড শিখে রাখলেন, লাভ আছে। যে কোনো একটাতে বেস্ট হইতে হবে, আর বাদ বাকিগুলোতে আপনাকে টুকটাক কাজ জানতে হবে। ভাইয়া বলতেছিলাম যে আমরা 200 টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে কি মানে এই তিনটাই শিখতে পারবো? না ভাই, আলাদা আলাদা। আপনার এক একটা কোর্সের জন্য 200 টাকা করে, এক এক এসইও এর জন্য ফেসবুক অ্যাড গুগল অ্যাড আলাদা আলাদা। হ্যাঁ, তিনটা মিলায় 200 না। মানে তিনটার জন্য 600 টাকা পেমেন্ট করতে হবে? তিনটার জন্য আপনারা, হ্যাঁ ভাই, তিনটার জন্য প্রত্যেকটা ব্যাচে আপনার হচ্ছে আলাদা আলাদা কস্ট, আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি দিয়ে ক্লাস করতে হবে। আচ্ছা, এখন আমি ওই বিষয়টা নিয়ে কথা বলি, কেন ভাই আমরা গুগল অ্যাডস ফেসবুক অ্যাড শিখবো? এগুলো শিখে আমার লাভ কি? এটার ডিমান্ড কি মার্কেট প্লেসে? এটার ডিমান্ড কি? ফিউচার কেমন? এটা শিখে আমরা কোথা থেকে আর্ন করতে পারবো, কোথায় কোথায় হ্যাঁ, কিভাবে আর্ন করব? এটা একটা মানে কোশ্চেন সবার মনে, এই কোশ্চেনটা মানে এই প্রশ্নটা জাগে যে আপনার হচ্ছে আমরা এটা শিখে আমার কোথায় মানে কি আর্ন করতে, আদৌ কি আর্ন করতে পারবো? আপনার এই কোর্সটা যে করব, কোর্সটা করে আমার লাভ কি হবে? আদৌ কি আর্ন করতে পারবো? মানে এই তো কোশ্চেনগুলোর আমার মনে অ্যান্সার হয় আমি কি, ওয়ান বাই ওয়ান দিচ্ছি। আমার মনে হয় সব ব্যাচ একসাথে শুরু না করে এবারে সবারই যদি একই কোর্স করান আমার মনে হয় একটু ভালো হয়। একটা না, কমপ্লিট হলে পরে দেখা তিনটায় ফার্ক। তিনটায় একসাথে করে না, এরকম মানে এসইও গুগলের সবগুলো মিলে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স এরকম। জি জি জি, দেখা যাচ্ছে একটা শেষ হলো আর একটা শুরু করলাম। না ভাই, এটা আসলে এভাবে হবে না। হ্যাঁ, কারণ কি
কারণ আমার হচ্ছে ওইভাবে করতে গেলে একটা কোর্সের টাইম হয়ে যাবে 6 মাস 7 মাস লেগে যাবে শেষ করতে, হ্যাঁ। তো এত সময় নিয়ে কেউ আমার কোর্স মানে এখানে ক্লাস করবে না, হ্যাঁ। 2-3 মাস ক্লাস করার পরে দেখবেন হাওয়া কেউ নাই। তো এই হচ্ছে বিষয়, এই কারণে আর কি আমি আলাদা আলাদা ভাবে করাচ্ছি আর কি। 3 মাসে আলাদা আলাদা ব্যাচে ভর্তি হয়ে যাবেন, 3 মাসের ভিতর সব কভার হয়ে যাবে। ও ডেটটা সমান একটা 2 দিন তাও মনের কথা দেবেন আচ্ছা, যেটা বলতেছিলাম, কেন আমরা ভাই পার্সোনাল বন্ধু কেন শিখবো, হ্যাঁ, কোথা থেকে মানে আদৌ কি এটা এই কোর্স করে এগুলো শিখে আমরা আর্ন করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই এগুলো শিখে আর্ন করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, আগে আমি ফেসবুক অ্যাডটা কি, গুগল অ্যাডটা কি, এটা আমি এই বিষয় নিয়ে কথা বলি, হ্যাঁ। হোয়াট ইজ ফেসবুক অ্যাড, হোয়াট ইজ গুগল অ্যাড? ফেসবুক অ্যাড হচ্ছে একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ। ফেসবুক প্ল্যাটফর্মের একটা আহ, মানে কি বলে, মানে ফেসবুক অ্যাড একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমার বিজনেসের মার্কেটিং করি, বা আমরা হচ্ছে বিজনেসের সার্ভিস সম্পর্কে মানে আমাদের অডিয়েন্সকে অবহিত করি, ঠিক আছে। মানে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা থিম বানানো হয়েছে ওটা কি তোমার এমনি হয়েছে নাকি? সো আপনার হচ্ছে এটা একটা পেইড ওয়ে, হ্যাঁ। মানে আমরা ফেসবুকে এর জন্য টাকা দিই, হ্যাঁ। ফেসবুককে আমরা কিছু টাকা দিই, টাকা দিয়ে বলি যে ফেসবুক আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্স, এই আমার ছবি, এই আমার ক্যাপশন, আপনি হচ্ছে অ্যাড চালান, আমি আপনার প্ল্যাটফর্মে আপনি আহ, বেশি বেশি মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছে দেন, যাতে আমার সেখান থেকে আমার বিজনেসের সেলস জেনারেট হয়, হ্যাঁ। মানে মনে করেন আমার প্রোডাক্টে বেশি বেশি সেলস আসে, সেজন্য আমি আপনাকে টাকা দিব, ফেসবুকে টাকা দিব। সো এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। হুম। গুগল অ্যাডসটা কি? গুগল অ্যাডসটা অলমোস্ট সেমই, কিন্তু প্ল্যাটফর্ম আলাদা। গুগলের প্ল্যাটফর্ম যেরকম আপনার হচ্ছে ইউটিউবে আমরা ভিডিওর ভিতরে ভিতরে অ্যাড দেখি, তারপর ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে অ্যাড দেখি, বিভিন্ন অ্যাপস আমরা ডাউনলোড, গেমিং অ্যাপস বা কোনো অ্যাপস ইনস্টল করলে সেই অ্যাপস এর ভিতরে দেখবেন অ্যাড দেখায়, এগুলো গুগল অ্যাড। আবার আমরা আহ, মনে করেন ইসে কোন একটা কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ দিই, যেমন আপনি যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেন, দেখবেন অনেকেই গুগলে সার্চ, হ্যাঁ, যদি আপনি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেন, নেমচিপ, তারপর হচ্ছে আপনার আরো কিছু কোম্পানি যারা হোস্টিং বিক্রি করে, তারা দেখবেন অ্যাড চালাচ্ছে, হ্যাঁ। সো সার্চ দিয়ে যদি ওই ওই আপনার যারা মানে ওইখানে অ্যাড দেখায়, ওইটাও একটা গুগল অ্যাড, ওই অ্যাডটাও। তো গুগল অ্যাডটা হচ্ছে মূলত একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোনো বিজনেস তার প্রোডাক্টের আপনার হচ্ছে মার্কেটিং করতে পারে, হ্যাঁ। প্রোডাক্টটা আপনার হচ্ছে তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারে প্রোডাক্টটা নিয়ে, ঠিক আছে। সেটার জন্য অবশ্যই সে এই বিজনেস ওনার বা বিজনেস গুগলকে কিছু টাকা দিবে, অবশ্যই এটা পেইড ওয়ে, ঠিক আছে। আর এসইওটা হচ্ছে ফ্রি ওয়ে, অর্গানিক। গুগলটা হচ্ছে পেইড ওয়ে, তো আপনার হচ্ছে মার্কেটিং করার জন্য পেইড ওয়ে একটা, এটা অবশ্যই টাকা দিতে হবে, বাট এসইওটা হচ্ছে আপনার ফ্রি ওয়েতে আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন, এটা হচ্ছে এসইও। তো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বিষয় নিয়ে আমি যেটা বললাম এটাই। এটা কি এটা বলছি, এখন বলবো যে আহ, কেন ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখেন, আমরা এর আগে আমাদের মনে করেন আমাদের একটা ফিজিক্যাল শপ আছে, বা আমাদের একটা নতুন একটা বিজনেস লঞ্চ করছি, তো আমার বিজনেসের জন্য তো মার্কেটিং করতে হবে, মানুষকে তো জানাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা এর আগে কি করতাম, পোস্টার লাগাইতাম বা লিফলেট দিতাম, তাই না? এটা অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং না কি বলে, এটা যাই হোক, এটা একটা অফলাইন মার্কেটিং ধরেন। আর অনলাইন মার্কেটিং আসছে এখন, এখন না অনেক আগে আসছে, ফেসবুক ইউটিউবতে অনেক এখন অনেক বছর হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে এগুলো আসছে। মানে অনেক আগে হয়তো কি আসতে মনে করেন ইউটিউব আসছে কবে, 2000 সালের আগে মনে হয় ছিল না ইউটিউব, যাই হোক 1997 না 2000 সালে
এর আগে মনে হয় ছিল না। তো তখন কি অফলাইন মার্কেটিং হতো, হ্যাঁ, ওই লিফলেট দিত, পোস্টারিং করতো, হ্যাঁ, নিউজ, টিভি, টেলিভিশনে আপনার হচ্ছে দিত, অ্যাড দিত, হ্যাঁ, টেলিভিশনে প্রচার করতো আর কি। তো এইভাবে করতো। বা বিল বোর্ডে, অনেক বড় বড় বিল বোর্ডে আপনার হচ্ছে প্রচারণা করতো বিজনেস গুলো, তাদের প্রোডাক্ট বা বিজনেস কে প্রমোট করতো ওইখানে। তো যখন ফেসবুক এবং গুগল অ্যাড আসলো, তখন কিন্তু এটা অনলাইন হয়ে গেছে, মার্কেটিংটা অনলাইনে করে এখন। কিভাবে? এই যে ফেসবুক অ্যাড এর থ্রুতে আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি, অর্গানাইজেশন তাদের প্রোডাক্ট বা তাদের বিজনেস সম্পর্কে মানুষের কাছে পৌঁছাইতে পারে পেইড, মানে ফেসবুক অ্যাড এর মাধ্যমে। এটা অনলাইন মার্কেটিং হয়ে গেল, হ্যাঁ। আগে কি হতো, অফলাইন মার্কেটিং কিভাবে হতো এটা বলছি। তো দুইটার ভিতরে দেখবেন ফেসবুকের যে মানে অনলাইন মার্কেটিংটা কিন্তু তুলনামূলক আপনার কস্ট ইফেক্টিভ, মানে কম টাকায় বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, যেটা অফলাইন মার্কেটে অতটা হয় না, বেশি খরচ করতে হয়। বেশি মানুষের কাছে পৌঁছাইতে হলে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে। অনলাইনে ক্ষেত্রে উল্টা, আপনার কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছাই দিতে পারবেন ইজিলি, ঠিক আছে, ইজিলি কম টাকা খরচ করে, মানে আপনার এখানে কম টাকা খরচ হচ্ছে ফেসবুক অ্যাডে। গুগল অ্যাডেও সেম, মানে গুগল অ্যাডটাও তো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিজনেসে প্রমোট করি, মার্কেটিং করি, সেলস জেনারেট করি, হ্যাঁ, সেলস পাওয়ার জন্য আমরা গুগলে টাকা দিই আর কি, হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্সকে আমরা আমাদের অ্যাডটা দেখাই। সো ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এখানে আপনার হচ্ছে এখানে মার্কেটিং করলে কম খরচে, মানে কস্ট ইফেক্টিভ আর কি, হ্যাঁ, মানে অল্প খরচে আমাদের মার্কেটিংটা হয়ে যাবে। প্লাস আমাদের একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাইতে পারবো। এখন আপনি যখন লিফলেট, পোস্টার এগুলো করতেন, একদম মানে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারতেন না, যে আমার এই অডিয়েন্সের কাছে আমি আমার একটা দেখাবো বা মার্কেটিং করবো, এরকম পারতেন না যখন অফলাইন ছিল। অনলাইনে হয়েছে কি, একদম স্পেসিফিক অডিয়েন্সের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে, বিজনেসটাকে প্রমোট করতে পারতেছেন, মার্কেটিং করতে পারতেছেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ, হ্যাঁ। আপনার হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড থ্রুতে আপনি একদম মনে করেন আপনি হচ্ছে ফেসবুক, গুগলকে জানাই দিবেন যে আমার টার্গেটেড অডিয়েন্স 18 থেকে, টার্গেট অডিয়েন্সের বয়স 18 থেকে 34, 18 থেকে 24, মানে শুধুমাত্র আমি 18 থেকে 24 বছরের বয়সের, 18 থেকে 34 বছর বয়সেরই মানুষের কাছে একটা, দেখেন কত স্পেসিফিক ভাবে দেখেন টার্গেট করতে পারতেছেন। বা আরো স্পেসিফিক, এরকম শুধু ছেলেদেরকে দেখাবো, শুধু মোবাইল ইউজারদেরকে দেখাবো। মনে করেন আপনি মানে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করেন আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, তো আপনি করতে পারবেন কি, আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে তাদেরকে এই অ্যাড দেখাতে পারবেন, হ্যাঁ। এমন হবে না যে যাদেরকে অ্যাড দেখাবে তাদের ইন্টারেস্ট আছে মনে করেন কি বলে, তাদের ইন্টারেস্ট অন্য কিছুতে আছে, হ্যাঁ, কি যেরকম ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট আছে, হ্যাঁ, তাদেরকে কিন্তু আবার ফেসবুক দেখাবে না। যাদের ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে তাদেরকে অ্যাডটা দেখাবে। কত স্পেসিফিক, কত সুন্দর ভাবে আপনার এখানে অডিয়েন্সটা আপনি টার্গেট করতে পারতেছেন অনলাইন এই ফেসবুক অ্যাড এর মাধ্যমে, গুগল অ্যাড এর মাধ্যমে, ঠিক আছে। এটা একটা অ্যাডভান্টেজ এখন এটাই। সো এইসব অ্যাডভান্টেজ এবং এইসব কস্ট ইফেক্টিভ, হ্যাঁ, আবার অল্প সময়ে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। এটাও একটা ব্যাপার যে ফেসবুক অ্যাড কেন আমরা ব্যবহার করি, কেন করব, ইম্পর্টেন্ট কেন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এটার বেনিফিটস। তো এটা আমরা অল্প সময়ের ভিতর অনেক মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা আমরা নিয়ে মার্কেটিং করতে পারি, হ্যাঁ, অল্প সময়ে অনেক মানুষের কাছে আমাদের ছড়াই দিতে পারি আমাদের বিজনেস, হ্যাঁ। সো এটাই। সো এখন নেক্সট টপিকস যেটা, তো এগুলো ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে, এরকম আপনাদেরকে বোঝায় বোঝায় বলতে হবে। তারপর হচ্ছে বেনিফিটস অফ, এটা তো বলছি, ক্যান আই আর্ন মানি ফ্রম ফেসবুক অ্যাড কোর্স, মানে আমি কি ভাই ফেসবুকে অ্যাড কোর্স করে টাকা ইনকাম করতে পারবো? এটা কি পসিবল? ভাই অবশ্যই পসিবল, হ্যাঁ। আমি কি বলছি, এর আগে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে জব করছি, আমি ফাইবারে আমি আপনার হচ্ছে অর্ডার কমপ্লিট করছি, ফেসবুকের অ্যাড এর উপরে আমার গিগ দেওয়া ছিল, ঠিক আছে। মানে আপনার তাছাড়া ফেসবুকে কি বলে, আউট অফ মার্কেট প্লেস, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ, ফেসবুক অ্যাড এক্সপার্ট ইন বাংলাদেশ, এসব নামে কিছু কিছু গ্রুপ আছে।
এই এই আপনার হচ্ছে এইসব গ্রুপে অ্যাড হয়ে যাবেন, দেখবেন রেগুলার জব পোস্ট হচ্ছে। হ্যাঁ, কেউ কেউ রিমোটলি হায়ার করতেছে, কেউ আপনার শর্ট টাইম প্রজেক্ট, ওয়ান টাইম প্রজেক্ট এগুলো পোস্ট করতেছে। হ্যাঁ, তো আপনার এই অনেক ডিমান্ড, হ্যাঁ এগুলোর অনেক ডিমান্ড, এবং যেটা ডিমান্ড বেশি সেখান থেকে আর্নিং তো মানে অবশ্যই বেশি হবে, মানে আর্নিং করার সম্ভাবনা আছে অবশ্যই। হ্যাঁ, এসব স্কিলের অনেক ডিমান্ড, ফেসবুক, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, হ্যাঁ, এসইও, ভিডিও এডিটিং, তারপর গ্রাফিক্স ডিজাইনিং, এখন অনেক কন্টেন্ট রাইটিং, সব এফিলিয়েট মার্কেটিং, সবকিছু কিন্তু অনেক ডিমান্ড এখন। হ্যাঁ, এগুলো করে অনেকে অনেক কামাই করতেছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটা ফাইবারের বাংলাদেশি কিছু ফাইবারের টপ রেটেড সেলারকে দেখাই, তারা কত আর্ন করে, আপনাদের আইডিয়া হবে না যে তারা এসইও করে, ফেসবুক অ্যাড করে, গুগল স্পেসিও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এর সার্ভিস দিয়ে কত কোটি কোটি টাকা ইনকাম করছে। অনেকে বিশ্বাস করবেন না কথা, দেন আমি দেখাই দিই, স্ক্রিন শেয়ার করে একটু দেখাই দিই। ফাইবারে যাই, কোটি কোটি টাকা, মানে একটা গিগ থেকে কোটি টাকা কিভাবে সম্ভব ভাই, আমি দেখাচ্ছি এখন, দেখেন লাইভ দেখেন। আপনি চাইলে আপনিও পারবেন, লেগে থাকতে হবে, আপনার দ্বারাও সম্ভব। যদিও খুব মনে করেন 99% মানুষ টপ রেটেড হইতে পারবে না, 1% হইতে পারবে না, 0.01% মানুষ টপ রেটেড হইতে পারবে। হ্যাঁ, ওই আপনার তবে পসিবল। হ্যাঁ, একজন টপ রেটেড না হইতে পারলে লেভেল 2 হলেও অনেক টাকা ইনকাম করতে পারবে, লেভেল 1 হলেও মানে অনেক টাকা না, বাট টুকটাক ইনকাম আছে ভাই। হ্যাঁ, সময় দিলে আপনাকে হতাশ করবে না এই ফিল্ড, সময় দিতে হবে জাস্ট। লেগে থাকতে হবে, হ্যাঁ এটা হচ্ছে মেন বিষয়, লেগে থাকবেন, হতাশ হবেন না। সেলার ডিটেলসে দিব, বাংলাদেশ টপ রেটেড সেলার, এসইও থেকে দেখেন গিগ হয়েছে, এসইও সার্ভিস নিয়ে 1 লক্ষ+। ফেসবুক, ফেসবুক অ্যাড দেখাই, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস দেখেন, ফেসবুক অ্যাড ভালোই গিগ হবে অনেকগুলো, 33,000+। তারপরে গুগল অ্যাডস নিয়েও অনেকেই অনেক গিগ দিছে। হ্যাঁ, সেলার ডিটেলস দেখেন, এটা হচ্ছে 134টা, $30 করে, 134টা রিভিউ, 5 স্টার। সেলার বাংলাদেশি কোথায়, এখানে অ্যাপ্লাই, এমডি ফজলে উদ্দিন, দেখেন 601টা রিভিউ পাইছে ভাই, 5 স্টার, স্টার্টিং ফ্রম $100। ঠিক আছে, 601টা রিভিউ পাইছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার অর্ডার আরো অনেক বেশি হবে, মানে অনেকের রিভিউ দেয় না, এটা জাস্ট রিভিউ নাম্বার। অর্ডার কমপ্লিট করছে এখানে 700 ধরেন, আর এটা হচ্ছে বেসিক হচ্ছে 100, স্ট্যান্ডার্ড 200, প্রিমিয়াম 300, ধরেন 100 করে যদি আমরা গুণ দিই, 601টা, ক্যালকুলেটর, 601টা আমরা এখানে দেখতেছি, 601টা রিভিউস, 601টা ধরেন, আরো অর্ডার অনেক বেশি হবে। ঠিক আছে, রিভিউ কি একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। হ্যাঁ, একটা গিগ থেকে সে কত ইনকাম করছে আমি একটু এস্টিমেটেড, এর থেকে অনেক বেশি হবে। হ্যাঁ, মানে একটু কম বেশি হতে পারে, আমার মনে হচ্ছে বেশি হবে। সেটা হোক, 601 গুণ 100, $60,100 বাংলাদেশি মানুষ কিন্তু। হ্যাঁ, বাংলাদেশি, এখন ডলার রেট 125 টাকা, 125-এ কম বেশি হতে পারে, যাই হোক 125 ধরলাম। এখন দেখেন 75,12,500 টাকা, 75 লক্ষ। হ্যাঁ, একটা গিগ থেকে, নাম কি, বাংলাদেশি না, এমডি মোহাম্মদ ফজলে উদ্দিন। হ্যাঁ, বাংলাদেশি। হ্যাঁ, কারণ আমি তো এই যে এখানে আমি করে দিছিলাম, আপনার হচ্ছে কি ফিল্টার করে দিছিলাম টপ রেটেড, আর এখানে ফিল্টার করছিলাম বাংলাদেশি, দেখছেন বাংলাদেশি। শুধু এ না, অনেকে আছে, এই যে সাইমন, শুভ, স্বাধীন, কাউসার আহমেদ, এরাও কিন্তু প্রচুর টাকা টপ রেটেড, এবং ফেসবুক অ্যাডের সার্ভিস দেয়। হ্যাঁ, এই যে পিক্সেলের কনভার্সন এপিআই গুলো শেখানো হবে, GF4 এগুলো শেখানো হবে এই কোর্স। হ্যাঁ, এই যে এখানে এসে যে সার্ভিস দিচ্ছে এগুলোর সম্পর্কে শেখানো হবে, সার্ভার সাইড ট্র্যাকিং। যাই হোক, দেখালাম, একটু ধারণা দিলাম যে কিভাবে কত ইনকাম হইতে পারে। হ্যাঁ, যাই হোক, তো এই হচ্ছে বিষয় ভাই। তো আপনাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গুলো দিছি, এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এগুলোতে জয়েন হয়ে যাবেন যারা করতে ইচ্ছুক কোর্সটা। আর কোর্সটা করে অবশ্যই ইনকাম করতে পারবেন ভাই। হ্যাঁ, রাতারাতি তো আপনি টপ রেটেড হয়ে যাবেন না, বা রাতারাতি আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না, বাট কোর্সটা করেন, টুকটাক ইনকাম শুরু হয়ে যাবে। লেগে থাকতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
আর যদি মনে করেন আমার কাছ থেকে শিখবেন না, একটা সাজেশন দিই আপনাদেরকে, কারণ আমার কাছ থেকে শিখতে মন চাচ্ছে না, মানে আমার কাছ থেকে শিখবেন না, তাহলে করবেন কি, ক্রিয়েটিভ আইটি ওদের কোর্সটা কিন্তু অনেক ভালো, ওদের কাছ থেকে শিখতে পারেন। তো ওইখানে অনেক টাকা পয়সা ভাই, 20,000 40,000 টাকা কোর্স ফি, যদি অ্যাফোর্ড করতে পারেন আপনারা, যদি পারেন অবশ্যই এখান থেকে করতে পারেন, কারণ ওদের কোয়ালিটি ভালো পাবেন, ওদের কোর্সের কোয়ালিটি ভালো, বা ওইখান থেকে শিখলে আপনার বেটার কিছু, আমার থেকে বেটার কিছু পাবেন। হ্যাঁ, স্কিল আপারের শামীম বসের কোর্স গুলো করতে পারেন, এগুলো আর কি, যদি আমার কাছ থেকে না করতে মন চাই। তবে আমার কাছে যারা কোর্স করবেন, আমার কোর্সটি করলে আপনার অ্যাসাইনমেন্ট গুলো রেগুলার দিবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট না করলে, প্র্যাকটিস না করলে আপনার আর্নিং হবে না। হ্যাঁ, আর যদি অ্যাসাইনমেন্ট গুলো পারফেক্টলি করেন, তাহলে আপনার হচ্ছে ট্রাই করবেন পারফেক্টলি করার। সো যদি অ্যাসাইনমেন্ট গুলো ডেলি আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে রেগুলারলি আপনার অ্যাসাইনমেন্ট গুলো করেন, তাহলে 100% গ্যারান্টি ইনকাম। অ্যাসাইনমেন্ট যদি ডেলি না করেন, পারবেন না ইনকাম করতে। হ্যাঁ? So এই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর ওই ক্লাস হবে ওই কবে কবে আপনার হচ্ছে ওইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট আকারে দিয়ে দিব না। হ্যাঁ, সপ্তাহে কয়দিন, তারপর হচ্ছে কি কি বার। হ্যাঁ, তারপর ওইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট আকারে দিয়ে দিব না। এই হচ্ছে বিষয়। আর কোর্স ফিটা অবশ্যই একটা একটা দুইটা ক্লাস করে এর ভিতরে দিয়ে দিবেন। কোর্স ফি যখন না দিলে কিন্তু ভাই ক্লাস কন্টিনিউ করতে পারবেন না। হ্যাঁ, আমি সময় দিচ্ছি, সবাই একটা দুইটা ক্লাস করে তারপরে দিতে পারে, এর ভিতরে দিয়ে দিবেন আর কি। সে হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।